2022 बिसिनि फायर सार्भिस दे पुलिस कन्स्टेबल सेबकनि बागै इंटरव्यू नाहारजाकमानि साल कदगमा कावि तखा फिया ताबुकबो सेबक नाहारजागियाखौ ताबुकबो सेबक रोजागियाखौ आबनि बागै तिनि स्रां साल इंटरव्यू रनै रक बेकार सिक्ला सिक्लि रक कुरुम कुथुमै बरनि सानमुं सानै डेपुटेशन याफारना बागै कुथुमलाइखा उमाकान्त रों नकनि बसकांगो ते हिमबतक रेलि खलाइलाइखा हिमबतक रेलि खलायै बरकनि खादबानि कक सायखना रखा बरक साका दाति खलायै बरकनि मेरिट लिस्ट मुं अंखना अंथों ते सालस्नि बिसिंगो रेजाल्ट एबा अंखारि साख्लायना अंथों नै सानमुं तिसाका 2022 बिसिनि फायर सार्भिस दे पुलिस कन्स्टेबल नि सेबकनि बागै इंटरव्यू रफायनाय बेकार सिक्ला सिक्लि रक पुलिस कैंडिडेट मेरिट लिस्ट निबागै थायो ताने हिजे जों बिहाय बिसिङाव बाय बाना हाजागो गांजि आबनि परिबसनि कोनो आपडेट नायाखौ सोंनायो जे जोंनि मेरिट लिस्ट दाति कয়েকদিন बिसि 7 दिन बिसिं लगनो सोङो कमप्लीट खायनानै उथुं आबन बागै सोङो थायो ताने गांजे गोबाङा 3 बोसोर रङै थांगा जे सिनि दिप्रा पुलिस नि पेमेन्ट खायजामानि जे सिनि फिजिकल नाहाजाका ते राइटिंग एग्जाम उसारते नि बायबा कमप्लीट माने परेवा जों ताबुक जों नसिनि आपडेट नाया गांजे ओ जागा जों चेयरमैन साबाय मालायनि थायो हेडक्वार्टार तां गेसिनि ओ रिक्रुटमेन्ट दमोन दादि कमप्लीट खायनायनि बागै के दिनै जों साबाय मालायनि सुनो जे थाव जागा सारजों फायने पुलिसनि कैंडिडेट नि खायनो सुनो थाव जे बिसिङाव थाङै 4-5 दिन थाङै को खाय माने हिसाबाव थाङै बेंके ओ जागा से जों थिमुनि गले थांनांला आयांगो जे सारजों सुनो पारमिशन देगा जे जों 4 दिन बिसिङाव थागै चेयरमैन साबाय मालायनि बागै जे जों ताबुक थांनाय बस्तांगो मणिपुराव थांनाय जों साबाय कक थानाय जों साबाय अमन कक थानाय मेरिट लिस्ट दाति सुनो रोनानि जे कमप्लीट दातिनो खायजाकना एक्चुअली আমাদের পুলিশ রিক্রুটমেন্টটা 2022 সাল থেকে শুরু হয়েছিল। আমরা ফিজিক্যাল দিয়েছিলাম 2022 সালে, রিটেন দিয়েছি 2024 সালে এবং 2024 সালে সবকিছু আমাদের কমপ্লিট হয়। আজকে প্রায় বাইবা কমপ্লিট হওয়ার প্রায় আজকে 3 মাস অতিক্রম করলো, আমাদের ফাইনাল মেরিট লিস্টটা দিচ্ছে না। আমাদের সাথে শুরু করে দেখেন স্যার এসএসসি-জিডি প্রায় 3 বার কমপ্লিট হওয়ার পথে এসএসসি-জিডি। তো আমরা যারা এইজ ওভার হয়েছি আমাদের একটা টেনশন যে টিপিএসসি যেহেতু রিটেন এক্সামের পরে 15 হতে 20 দিনের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট দিয়ে দেয়, তো আমাদেরটা এখনও দিচ্ছে না। তার জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করব এবং ওনাকে বলবো যে আমাদের প্রসেসটা যেন উইদিন 7 দিনের মধ্যে আমাদের মেরিট লিস্টটা দিয়ে কমপ্লিট করা হয়। এর জন্য আমরা এসেছিলাম আজকে এখানে। কতদিন আগে আপনারা ইন্টারভিউ দিয়েছিল? 2024 সালে দেখা করব চেয়ারম্যান স্যার, রিক্রুটমেন্ট কমিটির চেয়ারম্যান স্যার। কোন দপ্তরে? পুলিশ ডিপার্টমেন্ট, হোম। আজকে আর কি কইছে আমরা এখান থেকে তোমরা আমরা তো অ্যাকচুয়ালি এসেছিলাম, আমরা সবাই একটা রেলি করে যাব, তো ওনারা বললেন যে সিকিউরিটি প্রোটোকলের মধ্য দিয়ে এগুলো হবে না, তোমরা 3 জন বা 4 জন এখান থেকে যাও, স্যারের সাথে দেখা হবে। তো আমরা ওনাদের সাথে এগ্রি করি, যেহেতু আমরা পুলিশ ডিপার্টমেন্টে যাব, ওনার সাথে এগ্রি করা আমাদের কর্তব্য, তো এর জন্য আমরা এখান থেকে যাবো। চাকরির দরজা খুলে দিয়েছিল উনি, এটা ঠিক আছে, কিন্তু আমাদের মূল বক্তব্য যেটা আমরা সরকারের পক্ষেই আছি এবং যে রিক্রুটমেন্ট হচ্ছে যেটা আমাদের এটা খুব স্লো হচ্ছে, তার জন্য আমরা এখানে এসেছি। যেহেতু স্লো হচ্ছে আমাদের টেনশন হচ্ছে, আমরা এইজ ওভার হয়ে গেছি অলরেডি, আমরা আর কোনো ডিপার্টমেন্টে জব করতে পারবো না, ইন্টারভিউ দিতে পারবো না হোম ডিপার্টমেন্টের অধীনে যে দপ্তর রয়েছে, তো তার জন্য আমরা এখানে এসেছি। কতজন তোমরা? আমরা বাইবা দিয়েছি অ্যাপ্রক্সিমেটলি 4800। কেন আইছো কোনা কও কি লিখাইছো? আমাদের এই রিক্রুটমেন্ট 7 দিনের মধ্যে যাতে আমাদের রেজাল্ট দেয়, ওই জন্য আমাদের আবেদন। কি নিয়ে আবেদনটা মূলত? আচ্ছা, কতদিন আগে তোমরা চাকরি ইন্টারভিউ? 2022-এ আমরা ফার্স্ট ফিজিক্যাল দিয়েছি, তারপর আমাদের মেডিকেল হয়েছে, তারপর 2023-এ জানুয়ারি মাসে রিটেন হয়েছে, তারপর 2023-এ নভেম্বর মাসে আমাদের ভাইবা, 2024-এ নভেম্বর মাসে ভাইবা হয়েছে। এখন আমাদের 7 দিনের মধ্যে, এখন শুধু বাকি আছে আমাদের মেরিট লিস্ট। এখন আমাদের সকলের একটা আবেদন, আমাদের 7 দিনের মধ্যে যাতে মেরিট লিস্টটা দেওয়া হয়। কার কাছে আবেদনটা? চেয়ারম্যানের কাছে। এটা যেমন আটকে রয়েছে, তোমরা কি মনে করতেছো? তোমরা চাকরিটা কি হইব কি হইতো না, এরকম কোনো কি মনে ভাবতেছো তোমরা? হ্যাঁ, সেটা নিয়ে আমরা দ্বিধায় আছি।